সুন্দরবনে তৃতীয় দফায় বাঘ গণনা শেষ। জরিপের ফল আগামীকাল প্রকাশ করছে বন মন্ত্রণালয়। এ দফায় বাদাবন জুড়ে প্রায় 2 বছর ধরে ক্যামেরা ট্র্যাপিংয়ে গোনা হয়েছে বাঘ। ব্যবহার হয়েছে 1200-র বেশি ক্যামেরা। এতে সুন্দরবনের পূর্বাংশে বাঘ বাড়ার তথ্য মিলেছে। জোয়ারভাটার এই বনে রাজত্ব বেঙ্গল টাইগারের। এক সময় দেশের অন্যান্য বনে দেখা গেলেও শেষ আশ্রয় 6017 বর্গ কিলোমিটারের এই বাদাবন। তবে এখানেও আছে চোরা শিকারি ও খাবার সংকট। 2015-য় 106, 18-র জরিপে এখানে বাঘ ছিল 114টি। তৃতীয় ধাপে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরাকে 4 জোনে ভাগে হয়েছে জরিপ। তাতে বাঘ বাড়ার তথ্য মিলেছে। প্রতি 2 কিলোমিটারে পায়ের ছাপ দেখে হয়েছে গণনা। 1200-রও বেশি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণে নিরূপণ হয়েছে সংখ্যা। বনদস্যু এবং জলদস্যু বিতরণ করার পরে প্রচুর বাচ্চার ছবি পেয়েছি। আমরা এবার চাঁদপাইতে, শরণখোলাতে এবং খুলনা, সাতক্ষীরাতে প্রচুর বাঘের বাচ্চার ছবি পেয়েছি। এদিকে জরিপ দলের প্রধান বলছেন, সুন্দরবনে জলদস্যু মুক্ত হওয়ায় বাঘ হত্যা কমেছে। এতে বেড়েছে প্রজনন। তবে এদের নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠনের পরামর্শ তার। ডাকাত বিলুপ্ত হওয়ার পরে যে অর্জন, সেই অর্জনটা কিন্তু আমরা আমাদের সর্বশেষ জরিপে তার কিন্তু একটা প্রতিফলন দেখতে পেয়েছি। এই নাজুক পরিস্থিতিতে যদি আবার সেই ডাকাতের আস্তানা যদি সুন্দরবনে গড়ে ওঠে, তাহলে যে আশাবাদ আমরা দেখছি এটি কিন্তু আবার হারিয়ে যাবে। আছেন সেখান থেকে বিভিন্ন বাহিনী থেকে ডেডিকেটেড কিছু সদস্যকে নিয়ে একটা বিশেষ ইউনিট করা যেতে পারে। গবেষকেরা বলছেন, সুন্দরবনে জলাধারে বিষ দিয়ে মাছ ধরা বন্ধ করা জরুরি। এতে বাঘ, হরিণ সহ অন্যান্য প্রাণীর জীবন হুমকিতে পড়ছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।